ইবনে মাজাহ শরীফের 1853 নম্বর হাদিসে এই ঘটনা আসছে। লাম্মা কদিমা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনাশ শাম, আল্লাহর পয়গম্বরের বিখ্যাত সাহাবী মুআজ ইবনে জাবাল যখন শাম দেশ থেকে মদিনার মধ্যে ফিরে আসলেন, শাম দেশ থেকে ফিরে আসার পরে মুআজ ইবনে জাবাল আল্লাহর পয়গম্বরের সামনে উপস্থিত হইলেন। ফাসাজাদা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বরকে দেখা মাত্রই মুআজ ইবনে জাবাল সিজদা করে দিলেন। আল্লাহর পয়গম্বরকে যখন মুআজ ইবনে জাবাল সিজদা করলেন, আল্লাহর পয়গম্বর মুআজ ইবনে জাবালকে বললেন, মা হাযা ইয়া মুআজ, হে মুআজ তুমি যে আমাকে সিজদা করলা, এটা কেন করলা, এটা করার কারণ কি? মুআজ ইবনে জাবাল বললেন, আনা আতিতু মিনাশ শাম, ওগো আল্লাহর পয়গম্বর আমি এই মাত্র শাম দেশ থেকে মদিনার মধ্যে উপস্থিত হইলাম। ফাওয়াফাকতুহুম লিআসাকিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম, ওগো আল্লাহর পয়গম্বর শাম দেশের মধ্যে আমি দেখলাম যখন ওই দেশের কোন মুরব্বী মানুষকে আরেকজন দেখে, তাহলে যে বয়সে ছোট মুরব্বীকে সম্মান করার জন্য সে ওই মুরব্বীকে সিজদা করে, ওই সিজদা করার বিধানটা যখন আমি দেখলাম, ফাওয়াদিতু বিনাফসি আন্না ফাআলা যাকা বিকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর আমি শাম দেশের মধ্যে দেখলাম কোন মুরব্বীকে দেখলে আরেকজন তাকে অবশ্যই সিজদা করে দেয়। এই জিনিসটা দেখার পরে আমি নিয়ত করলাম, গোমা আল্লাহর পয়গম্বর আমি আপনাকেও সিজদা করে আমি আপনাকে সম্মান করতে চাই। আল্লাহর পয়গম্বর মুআজ ইবনে জাবালকে বলেন, হে মুআজ লা তাফআলু কাযালিক, হে মুআজ তুমি কোনদিন আর কোন মানুষকে এমন সিজদা করবা না, কারণ দুনিয়ার জমিনে যদি কোন মানুষকে সিজদা করার অনুমতি থাকতো, আমি মুহাম্মদকে নয় আমি স্ত্রীদেরকে বলতাম স্বামীদেরকে সিজদা করার জন্য। আল্লাহর পয়গম্বরকে সিজদা করতে, নবীকে সিজদা করতে বলেন নাই। আল্লাহর পয়গম্বর এই হাদিসের মধ্যে ইবনে মাজাহ শরীফের 1853 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর আবার বললেন, দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা করার অনুমতি থাকতো, ও দুনিয়ার স্ত্রীরা তোমাদের জন্য তোমাদের স্বামীকে সিজদা করা তোমাদের জন্য আবশ্যক ছিল। পুরুষ মহিলার জন্য আকৃষ্ট, পুরুষ সব সময় মহিলার মোহাব্বত চায়। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটাকে সকলের জন্যই সমাদৃত করেছেন, সকলেরই চাহিদা যে আমি আমার একটি নির্দিষ্ট বয়সে বিবাহ করব এবং আমার জন্য ওই জীবনটা সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটি সিস্টেমকে চালু করে দিয়েছেন, ওই সময় থেকে নিয়ে আজ অদ্যাবধি পর্যন্ত সকলেই তাদের সংসার জীবনের প্রতি খুব আগ্রহী এবং এই পৃথিবীর ভেতরে যত সমস্যার সম্মুখীন মানুষ হয়, এই সকল সমস্যার সম্মুখীনও এই বিবাহ বৈবাহিক জীবনের কারণেই হয়ে থাকে। আমি গত বছর আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সকলের মনে থাকার কথা। আমার আলোচনার বিষয় যতক্ষণ পর্যন্ত যারা বসেছেন, যারা বাহিরে আছেন, প্রত্যেকটা মা বোনদেরকে বলবো, অনেক কাজ আপনি প্রতিদিন করতে পারবেন, একটা কথাও কোরআন এবং হাদিসের আলোক ছাড়া হবে না। একটা কথাও আমি অন্যান্য কোনো প্রাসঙ্গিক না করে কেবলমাত্র কোরআন নয়তো হাদিস
এর আলোকেই আপনাদেরকে কিছু বলার এবং শোনানোর চেষ্টা করব। নির্দিষ্ট বিষয়ের উপরে গত বছর আমার আলোচনার বিষয় ছিল স্বামীদের প্রতি স্ত্রীদের কি অধিকার রয়েছে, স্ত্রীরা স্বামীদের কাছ থেকে কি কি পাওনা, প্রত্যেকটা স্ত্রী স্বামীর কাছ থেকে কি চাইবে কি চাবে এবং স্বামী দিতে তাকে বাধ্য, স্ত্রীর অধিকার নিয়ে আমি গত বছর আপনাদের সামনে কিছু আলোচনা করেছিলাম। গত বছরের আলোচনাকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য গত বছর স্ত্রীদের আলোচনা করার ক্ষেত্রে আমি একজন স্বামীর জন্য তার স্ত্রীর উপরে 19টি অধিকার থাকে, যে স্ত্রী স্বামীকে বলবে যে স্বামী আপনি যে আমাকে কেবলমাত্র বিবাহ করে আপনার বাড়িতে এনেছেন, খালি কেবলমাত্র আনলেই হবে না, আমাকে আপনার পক্ষ থেকে কমপক্ষে 19টি অধিকার আপনাকে আমাকে দিতে হবে। আমি গত বছর হাদিসের আলোকে আমি এই বিষয়গুলোকে হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে স্বামী স্ত্রীদেরকে কি কি অধিকারগুলো দিতে হবে, এই প্রত্যেকটা জিনিস একদম বিস্তারিতভাবে বলার চেষ্টা করেছি। 19টা অধিকার ঠিক ওই রকম ভাবেই এই বছর আমি আমার আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি। যেমনি ভাবে প্রত্যেকটা স্ত্রীর জন্য অধিকার রয়েছে, স্বামীর জন্য আবশ্যক, প্রত্যেকটা স্বামীর জন্য যেমনি ভাবে স্ত্রীর প্রতি অধিকার রয়েছে, স্ত্রী যেভাবে জোর করে স্বামীর কাছ থেকে হলেও এই অধিকার আদায় করতে হবে। আমি গত বছর 19টা অধিকার বলেছিলাম। 1 নাম্বার, অবশ্যই প্রত্যেকটা স্বামীর স্ত্রীর সাথে সৎভাবে ব্যবহার করতে হবে। স্ত্রীকে 2 নাম্বার, দিন শিক্ষা দেওয়ার। প্রত্যেকটা স্ত্রীকে স্বামী যখন বিবাহ করে বাড়িতে আনবে, স্বামীর জন্য আবশ্যক হলো স্ত্রীর জন্য দ্বীনের শিক্ষার ব্যবস্থা করে দিতে হবে। কোন স্বামী যদি একাধিক স্ত্রী তার কাছে রাখে, তাহলে ওই স্বামীর জন্য আবশ্যক হলো প্রত্যেক স্ত্রীর প্রতি সমানভাবে ব্যবহার করতে হবে। একজনকে ভালোভাবে দিবেন, আরেকজনকে সমানভাবে দিবেন না, একজনকে কম দিবেন, এটা হবে না। 4 নাম্বার, স্ত্রী যদি কখনো ভুল করে থাকে, তাহলে অবশ্যই স্ত্রীর ভুলগুলিকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখা লাগবে। 5 নাম্বার, স্ত্রীর চেহারার মধ্যে কখনো আঘাত করা যাবে না। 6 নাম্বার, স্ত্রীর সাথে ভালোভাবে কথা বলতে হবে। বকাঝকা গালিগালাজ করে কথা বলা, এটা স্বামী হিসেবে স্ত্রীর সাথে এটা করা যাবে না। 7 নাম্বার, স্ত্রীকে ভালো ভালো কাজের মধ্যে যখন সে যেতে চাইবে, স্ত্রীকে ওই কাজগুলির মধ্যে, ভালো কাজের মধ্যে আপনি যেতে তাকে অনুমতি দেয়া লাগবে। আপনি তাকে ভালো কাজের মধ্যে যাওয়া থেকে বিরত রাখবেন, এটা করা যাবে না। এরপরে 8 নাম্বার, স্ত্রীর সাথে একসাথে থাকা লাগবে, আলাদা থাকা যাবে না। যদি আপনি স্ত্রীর কাছ থেকে আলাদা থাকতে চান, তাহলে অবশ্যই স্ত্রীর অনুমতি নিয়ে তারপরে আপনি স্ত্রীর কাছ থেকে আলাদা অন্য কোথাও যেতে হবে। আমি গত বছর এটা খুব সুন্দরভাবে হাদিসের আলোকে বলেছিলাম যে সকল স্বামী তারা বিদেশে যেতে চায়, যদি স্ত্রীর অনুমতি না থাকে, তাহলে স্বামীর জন্য বিদেশে চাকরি করা সেটাও জায়েজ নেই। এরপরে 9 নাম্বার আমি বলেছিলাম, স্ত্রীর সাথে সব সময় কিছু হাসি আনন্দ গল্প তার সাথে করতে থাকতে হবে। স্ত্রীর জন্য, তার জন্য 10 নাম্বার বিনোদনের ব্যবস্থা করতে হবে, তার প্রতি ভালো ধারণা রাখতে হবে, স্ত্রীর গোপনীয়তা রক্ষা করতে হবে। স্ত্রীর জন্য কোনো ক্ষতিকারক কোনো চেষ্টা তার জন্য করা যাবে না। স্ত্রীর জন্য ভালোবাসা সেটা কেবলমাত্র মুখে মুখে বললে হবে না। স্ত্রীকে যে আপনি ভালোবাসেন, এটা আপনাকে আপনার কাজের মাধ্যমে প্রকাশ করা লাগবে।
যে আমি তোমাকে অনেক ভালোবাসি, এটা তাকে কাজ করে প্রকাশ করে বুঝিয়ে দিতে হবে। স্ত্রীকে তার ঘরের কাজের মধ্যে সহযোগিতা করা লাগবে, স্ত্রীর ভরণ পোষণগুলো ঠিকঠাক মতো দেয়া লাগবে, স্ত্রীর যখন জায়েজ পন্থায় স্ত্রীর যখন যা প্রয়োজন এই প্রয়োজনগুলি স্ত্রীর ঠিকঠাক মতো পূরণ করা লাগবে। বলেন ঠিক কিনা? এখন গত বছর আমি যে আলোচনাটা করেছিলাম তখন আলহামদুলিল্লাহ সকল মহিলারাই এই আলোচনা যাদের কর্ণপ্রহরে যাদের কানের মধ্যে গিয়েছে প্রত্যেকেই আলহামদুলিল্লাহ খুশি হয়েছে যে হুজুর আপনি আমাদের পক্ষে লম্বা সময় কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তাই এবার এই বছরের আলোচনায় আমি আপনাদের জন্য সমগ্র মানুষের জন্য যাদের কানের মধ্যে এই আওয়াজ যাচ্ছে, যারা আমার সামনে বসে আলোচনা শুনছেন, আপনাদের জন্য আমার আজকের আলোচনার বিষয় স্বামীর অধিকার। কেবলমাত্র একজন স্বামী বিবাহ করে তার স্ত্রীকে যখন বাড়ির মধ্যে নিয়ে আসলো, আনার পরে কেবলমাত্র স্বামী খালি স্ত্রীকে ভালোবাসবে, মহাব্বত করবে, এটা কোরআনও বলেনি, হাদিসও বলেনি। যেমনি ভাবে স্বামী তার স্ত্রীকে মহাব্বত করবে ঠিক তেমনি ভাবে স্ত্রীরাও তাদের স্বামীর প্রতি মহাব্বত আর ভালোবাসার বহিঃপ্রকাশ তাদেরকে দেখাতে হবে। বলেন ঠিক কিনা? অবশ্যই। যেমনি ভাবে গত বছর 19টি পয়েন্টের মধ্যে আমি 19টি অধিকারের আলোচনা স্ত্রীদের জন্য করেছিলাম, আজকের আলোচনার বিষয়ও স্বামীদের অধিকার। আমার প্রত্যেকটা মা বোন একজন ইমাম হিসেবে প্রত্যেক মাসেই কমপক্ষে কয়েকটা অভিযোগ এমন আমার শুনতে হয় যে হুজুর স্বামী স্ত্রীর মধ্যে না মিল নাই, আমার স্বামী আমার কথাগুলি শুনে না, হুজুর আমার স্বামী আমাকে মহাব্বত করে না, এই পানি পরা দেন, ওইটা দেন, এইটা দেন, অনেক কিছু দেন, হুজুর আমাদের মধ্যে যাতে মিল আর মহাব্বত থাকে। আমি বলবো ও আমার বোন, বারিয়াদি গ্রামের মধ্যে যারা আজকে দূর দূরান্তে যারা আজকে আমার এই মাইকের আওয়াজ আপনাদের কানের মধ্যে যাচ্ছে, আপনি বেশি সময় আপনাদের কাছে বিরক্ত করব না, মাত্র 1 ঘন্টা সময়, বেশি সময় না, 1 ঘন্টা সময় আপনি আপনার জীবনের লাভের জন্য, ও আমার বোন যাদের বিবাহ হয়েছে মাত্র কয়েকদিন, বেশি দিন হয়নি, আপনি কিভাবে আপনার স্বামীর মন জয় করতে পারেন, আল্লাহর রাসূল কিভাবে করেছেন, আল্লাহর রাসূলের স্ত্রীরা তার মন কিভাবে জয় করেছেন, সাহাবীর স্ত্রীরা কিভাবে সাহাবীর মন জয় করেছেন, এই কথাগুলো আমি হাদিস এবং কোরআনের আলোকে আপনাদের সামনে অল্প সময়ের মধ্যে বলার চেষ্টা করব। ও আমার মা বোন যারা যেখান থেকে এই আওয়াজ শুনতেছেন, কিছু সময়ের জন্য আপনারা ফারাগ হয়ে বসেন। আর যারা যে সকল পুরুষ এই আলোচনা শুনবেন, আপনারাও স্ত্রীদের কাছ থেকে এই অধিকারগুলো যদি পেয়ে যান, তাহলে অবশ্যই আপনারা আপনাদের স্ত্রীদের প্রতিও ভালো আচরণ করতে আপনারা বাধ্য। এই হুকুম করেছেন কে বলেন? আল্লাহ। যদি কোন স্ত্রী তার স্বামীর সাথে সদয় ব্যবহার করে, স্বামীর সাথে যদি ভালো ব্যবহার করে, বলেন স্বামীর সাথে ভালো ব্যবহার করলো স্ত্রী, তাহলে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা স্বামীর জন্য অবধারিত না? অবশ্যই অবধারিত। আমি যদি একজনের সাথে ভালো ব্যবহার করার জন্য আরেকজনের কাছ থেকে ভালো ব্যবহার পাই, আমার দায়িত্ব তার সাথেও ভালো ব্যবহার করা। আমি আর প্রাসঙ্গিক কোনো আলোচনা না করে আজকের যে আলোচ্য বিষয় আমি আমার আলোচ্য বিষয়ে সরাসরি প্রবেশ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা স্ত্রীর জন্য স্বামীর অধিকার হিসেবে আল্লাহ রাসূল 19টি অধিকারের কথা বলেছেন। যদি আপনারা বুঝে থাকেন বলেন তো, একজন স্ত্রীর তার স্বামীর প্রতি কয়টা অধিকার? 19টা অধিকার। 1 নাম্বার অধিকার, অবশ্যই স্বামীর সাথে ন্যায় সঙ্গত যত আদেশ আছে প্রত্যেকটা আদেশের আনুগত্য করা। স্বামী যতগুলো আদেশ করবে প্রত্যেকটা স্ত্রীর জন্য আবশ্যক যে স্বামীর আদেশের প্রতি আনুগত্য করা। স্বামী যেই আদেশগুলো করবে
প্রত্যেকটা ন্যায়সঙ্গত আদেশের আনুগত্য তার করতে হবে। স্বামী যদি আবার অন্যায় আদেশ করে, স্বামী যদি কোনো অন্যায় আদেশ স্ত্রীকে করে, তাহলে অন্যায় আদেশের আনুগত্য করার জন্য স্ত্রী বাধ্য নয়। স্ত্রী আমল করতে চায়, স্বামী তাকে বাধা দেয়, না তুমি এই আমল করতে পারবা না, তাহলে স্ত্রীর জন্য স্বামীর এই আদেশ মানা বাধ্যতামূলক নয়। কিন্তু কোন স্বামী যদি স্ত্রীকে ন্যায়সঙ্গত আদেশ করে, যেটা কোরআন সম্মত হাদিস সম্মত, তাহলে অবশ্যই স্ত্রীকে স্বামীর ওই আদেশ পালন করা, এটা স্ত্রীর জন্য ফরজ, অবশ্যই করা লাগবে। এই স্বামীর ন্যায়সঙ্গত আদেশের আনুগত্য করা, এই ব্যাপারে আমি আপনাদের সামনে 5টা উদাহরণ বলবো, যে কোন কোন দিক থেকে আল্লাহ রসুল এবং সাহাবীরা কিভাবে স্বামী স্ত্রীকে কোন আদেশ স্বামী করার পরে স্ত্রীর জন্য স্বামীর আদেশ পালন করা কতটা জরুরি, এই ব্যাপারে 5টা উদাহরণ আমি আপনাদেরকে শোনাবো। 1 নাম্বার স্বামীর অধিকারের 1 নাম্বার পয়েন্টের ভেতরেই 5টা উদাহরণ। 1 নাম্বার, হাদিসের একটা কিতাব আছে, কিতাবের নাম তিরমিজি শরীফ। তিরমিজি শরীফের 1159 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لو كنت آمرا لأحد أن يسجد لأحد। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার জমিনে যদি আল্লাহকে ছাড়া কোন মানুষকে, অন্য আরেকজন মানুষকে সেজদা করার অনুমতি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে দিতাম, দুনিয়াতে আল্লাহ ছাড়া অন্য আর কাউকে সেজদা করার কোনো অনুমতি নাই, আল্লাহ ছাড়া কাউকে কেউ সেজদা করতে পারবে না, কেবলমাত্র সেজদা করতে হবে কার? আল্লাহর পয়গম্বর তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, লাউ কুনতু আমিরান লিআহাদিন আন ইয়াসজুদা লিআহাদ, আমি যদি দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি দিতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া যদি অন্য আর কাউকে সেজদা করার অনুমতি থাকতো, আমি মুহাম্মদ স্ত্রীদেরকে বলতাম, তোমরা সকাল সন্ধ্যা কেবলমাত্র তোমাদের স্বামীকে সেজদা করবা। একটা বিষয় চিন্তা করেছেন, যেই সেজদাটা আল্লাহ ছাড়া কাউকে করা যায় না, যদি দুনিয়াতে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার অনুমতি থাকতো, আল্লাহর রাসূল বলেছেন আমি প্রত্যেকটা স্ত্রীদেরকে বলতাম, এই স্ত্রীরা তোমরা সকাল সন্ধ্যা তোমাদের স্বামীদেরকে সেজদা করবা। বলেন এখানে আল্লাহর পরে মহিলাদের সেজদা করার জন্য কাদের কথা বলা হয়েছে? যেহেতু আল্লাহর পরে আর কারো সেজদা করার অনুমতি নাই, সে কারণে স্বামীদেরকে সেজদা করার কথা আল্লাহ রাসূল বলেন নাই, কিন্তু হাদিসের মধ্যে আসছে যে স্বামীদেরকে সেজদা করা লাগতো যদি আল্লাহ রাসূল বলতো। চিন্তা করেন স্ত্রীদের জন্য স্বামী কতটা সম্মানিত ব্যক্তি। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার জমিনে তুমি তোমার স্বামীর সাথে কোনো অন্যায় ভাবে আচরণ করবা না, কারণ আল্লাহর পয়গম্বর বলেছেন দুনিয়ার জমিনে যদি অন্য কাউকে সেজদা করার অনুমতি থাকতো, তাহলে ও স্ত্রীরা, দুনিয়ার স্ত্রীরা শুনে নাও, তুমি দুনিয়ার জমিনে সেজদা করতে হইলে তোমার স্বামীকে সেজদা করার অনুমতি আমি দিয়ে দিতাম। 2 নাম্বার উদাহরণ, হাদিসের একটা কিতাব আছে, প্রসিদ্ধ কিতাব সহিহ ইবনে মাজাহ, ওই কিতাবের 1862 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের কিতাব ইবনে মাজাহ শরীফের 1862 নম্বর হাদিসের মধ্যে ফরমান, লাউ আন্না রাজুলান ইমরাতাহু আন তানকুলা মিন জাবালিন আহমার ইলা জাবালিন আসওয়াদ ওয়া আন তানকুলা ইলা মিন জাবালিন আসওয়াদ ইলা জাবালিন আহমার। দুনিয়ার জমিনে যদি কোনো স্বামী তার স্ত্রীকে অনুমতি দেয়, আদেশ করে, এই স্ত্রী তুমি এক বোঝা পাথর, এই ভারী পাথরটা নিয়ে তুমি ওই লাল পাহাড় থেকে কালো পাহাড় পর্যন্ত যাও, আবার কালো পাহাড় থেকে নিয়ে তুমি এই লাল পাহাড়ের মধ্যে ফিরে আসো। কোন স্বামী যদি স্ত্রীকে এমন আদেশ করে, এই ভারী পাথরটা নিয়ে তুমি লাল পাহাড় থেকে কালো পাহাড় পর্যন্ত যাইবা, আবার কালো পাহাড় থেকে এই লাল পাহাড় পর্যন্ত আসবা, লাকানা নাউলুহা, স্ত্রী একবারের জন্যও নিষেধ করতে পারবে না, স্বামীর আদেশ পালন করা তার জন্য ফরজ। কোন স্বামী যদি, হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ রাসূল বলেন, কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে, এই যে স্ত্রী, আজকে তুমি এই কাজটা আমার জন্য করবা, যদিও এই কাজটা তোমার জন্য কঠিন, স্ত্রী তাকে বলতে পারবে না যে আপনার কাজ আপনি কইরা লন, আমার দ্বারা করা সম্ভব না, এই কথা বলা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, যদি ভারী কোনো পাথরও তোমার স্বামী তোমাকে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে নিয়ে যেতে বলে, আবার ওই পাহাড় থেকে আগের পাহাড়ে নিয়ে আসতে বলে, লাকানা নাউলুহা, অবশ্যই ওই কাজটা করা তোমার জন্য আবশ্যক, ওইটা তুমি নিষেধ করতে পারবা না। আর যদি তুমি নিষেধ করো, তাহলে আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী তুমি তোমার স্বামীর আনুগত্য করা থেকে বঞ্চিত হয়েছো, এর কারণে তুমি জান্নাতে যাওয়া থেকেও বঞ্চিত হইবা। 3 নম্বর উদাহরণ, ইবনে মাজাহ শরীফের 1853 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাহাবা, যত সাহাবী আছেন এর মধ্যে একজন সাহাবী, প্রসিদ্ধ সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলের আদেশ অনুযায়ী একবার গেলেন শাম দেশের মধ্যে। শাম দেশ থেকে যখন আল্লাহর রাসূলের সাহাবী মুআজ ইবনে জাবাল ফিরে আসছেন, তখন মুআজ ইবনে জাবালকে আল্লাহ রাসূল সামনাসামনি আসার পরে ইবনে মাজাহ শরীফের 1853 নম্বর হাদিসে এই ঘটনা আসছে, লাম্মা কদিমা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনাশ শাম, আল্লাহর পয়গম্বরের বিখ্যাত সাহাবী মুআজ ইবনে জাবাল যখন শাম দেশ থেকে মদিনার মধ্যে ফিরে আসলেন, শাম দেশ থেকে ফিরে আসার পরে মুআজ ইবনে জাবাল আল্লাহর পয়গম্বরের সামনে উপস্থিত হইলেন। ফাসাজাদা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বরকে দেখা মাত্রই মুআজ ইবনে জাবাল সিজদা করে দিলেন। আল্লাহর পয়গম্বরকে যখন মুআজ ইবনে জাবাল সিজদা করলেন, আল্লাহর পয়গম্বর মুআজ ইবনে জাবালকে বললেন, মা হাযা ইয়া মুআজ, হে মুআজ, তুমি যে আমাকে সিজদা করলা, এটা কেন করলা, এটা করার কারণ কি? মুআজ ইবনে জাবাল বললেন, আনা আতিতু মিনাশ শাম, ওগো আল্লাহর পয়গম্বর, আমি এই মাত্র শাম দেশ থেকে মদিনার মধ্যে উপস্থিত হইলাম। ফাওয়াফাকতুহুম লিআসাকিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম, ওগো আল্লাহর পয়গম্বর, শাম দেশের মধ্যে আমি দেখলাম যখন ওই দেশের কোন মুরব্বী মানুষকে আরেকজন দেখে, তাহলে যে বয়সে ছোট মুরব্বীকে সম্মান করার জন্য সে ওই মুরব্বীকে সিজদা করে, ওই সিজদা করার বিধানটা যখন আমি দেখলাম, ফাওয়াদিতু বিনাফসি আন্না ফাআলা যাকা বিকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি শাম দেশের মধ্যে দেখলাম
কোন মুরব্বীকে দেখলে আরেকজন তাকে অবশ্যই সেজদা করে দেয়। এই জিনিসটা দেখার পরে আমি নিয়ত করলাম, গো মা আল্লাহর পয়গম্বর, আমি আপনাকেও সেজদা করে আমি আপনাকে সম্মান করতে চাই। আল্লাহর পয়গম্বর মুআজ ইবনে জাবালকে বলেন, হে মুআজ লা তাফআলু কাযালিক, হে মুআজ তুমি কোনদিন আর কোন মানুষকে এমন সেজদা করবা না, কারণ দুনিয়ার জমিনে যদি কোন মানুষকে সেজদা করার অনুমতি থাকতো, আমি মুহাম্মদকে নয়, আমি স্ত্রীদেরকে বলতাম স্বামীদেরকে সেজদা করার জন্য। আল্লাহর পয়গম্বরকে সেজদা করতে, নবীকে সেজদা করতে বলেন নাই। আল্লাহর পয়গম্বর এই হাদিসের মধ্যে, ইবনে মাজাহ শরীফের 1853 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর আবার বললেন, দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করার অনুমতি থাকতো, ও দুনিয়ার স্ত্রীরা, তোমাদের জন্য তোমাদের স্বামীকে সেজদা করা তোমাদের জন্য আবশ্যক ছিল। 4 নম্বর উদাহরণ, একটা হাদিসের কিতাব আছে, হাদিসের নাম সহিহুল জামি। সহিহুল জামি কিতাবের 660 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কোন দুনিয়াতে মহিলাদের জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ। আচ্ছা বলেন, আমরা যত কামাই রোজগার করি, কামাই রোজগার কি মহিলারা করে না পুরুষরা করে? কোন পুরুষ যদি হারাম ইনকাম করে আর ওই ইনকাম কইরা স্ত্রীকে খাওয়ায়, হারাম ইনকাম তো স্ত্রী করে নাই, এই হারাম ইনকামও যদি স্ত্রী খায় আর সে যদি ওইটা না জানে, তাহলে তার জন্য ওইটা খাওয়াও নাজায়েজ না। আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীর ভেতরে মহিলাদের জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ। পৃথিবীর ভিতরে কাদের জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ? মহিলাদের জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ। আল্লাহ রাসূল বলেন, বেশি কাজ করা লাগবে না আমার মা বোনেরা, মাত্র 4টা কাজ করবা। কয়টা কাজ? 4টা। 1 নাম্বার, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, দুনিয়ার জমিনে যখন নামাজের ওয়াক্ত হয়ে যায়, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, নামাজের ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে যদি একজন মহিলা তার 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেয়, ওই মহিলার জন্য জান্নাতে যাওয়া সহজ। কিন্তু এই কাজটা করাই মহিলাদের জন্য কঠিন। আপনি সারাদিন রোজা রাখতে বলেন, একটা মহিলা স্বামীর সাথে না খালি অল্প একটা রাগ কইরা 2-3 দিন না খেয়ে থাকতে পারে। ছোট ছোট রাগ করে, রাগ কইরা জামাইয়ের লগে রাগ করে, 2 দিন খায় না। আরে খাও না তুমি, না আমি ভাত পানি ছুঁইতাম না, আমি পানিও খাইতাম না, ভাতও খাইতাম না। স্বামী যতক্ষণ পর্যন্ত স্ত্রীর কাছে যে মাপ না চাইব, যে আমারে মাফ করে দাও, আর জীবনে করতাম না, এই মাপ যতদিন পর্যন্ত না চাইব, স্ত্রী ভাত পানি স্পর্শ করে না, না খায়া মরে যাবে দরকার পড়ে। কিন্তু আপনি যদি তারে বলেন যে বিবি তুমি নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ পড়বা, আপনি স্ত্রীরে যতই বলেন না কেন, নামাজের ওয়াক্ত হলে স্ত্রী নামাজ পড়তে রাজি না। মহিলারে দেখবেন জোহরের ওয়াক্ত গিয়া আসর আইসা পড়তেছে, জোহরের নামাজ পড়ে নাই। আসরের নামাজ গিয়া মাগরিবের ওয়াক্ত আইসা পড়ছে, মাগরিবের নামাজ পড়ার খবর নাই। রাত্রের বেলায় অন্য জায়গায় বলার দরকার নাই, নিজের ঘরের দিকে তাকাইলেও তো কিছু বোঝা যায়। রাত্রের 12টা বাজা যায়, আরে কতক্ষণ আর, কই যে আরে নামাজ হইতো না, বললাম না 12টা বাজে নামাজ এশা। এমন অসুবিধা আপনাদের আমাদের ঘরে সবার ঘরে আছে না নাই? আছে। নামাজের ব্যাপারে তারা বড়ই উদাসীন। এই কারণে সহিহুল জামের 660 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার জমিনে কোন মহিলা যদি মাত্র 4টা কাজ করতে পারে, মহিলার জন্য জান্নাতে যাওয়া বড় সহজ। 1 নাম্বার, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ জামাতের
5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে নেয়। 2 নাম্বার ওয়াসামাত শাহরাহা, রমজান মাস আসলে তারা যেন রমজানের রোজাগুলিকে আদায় করে নেয়। 3 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন, 2টা কাজ করার পরে আল্লাহর পয়গম্বর বলেন 3 নম্বরে ওয়াহাসসানাত ফারজাহা, প্রত্যেকটা মহিলা যদি তার লজ্জাস্থানের হেফাজত করে তাহলে অবশ্যই মহিলা 1 নম্বরে বললাম 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বরে বললাম রমজান মাসে তারা রোজা রাখবে, 3 নম্বর ওয়াহাসসানাত ফারজাহা, তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। 4 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন এই 3টা কাজ করার পরে ওয়াতাআত যাওজাহা, 4 নম্বরে যদি কোনো মহিলা তার স্বামীর ইতাআত করে, স্বামীর আনুগত্য করে, এই 4টা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে প্রত্যেকটা মহিলাকে, প্রত্যেকটা নারীকে, প্রত্যেকটা স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে বলবেন কিলা লাহা উদখুলিল জান্নাতা বাইতান উদখুলিল জান্নাতা আবওয়াবিন, এই মহিলা, এই যে জান্নাতের কতগুলি জান্নাতের দরজা তোমাদের জন্য দেখা যায়, উদখুলিল জান্নাতা আবওয়াবিন আইয়ু জান্নাতিন শিতি, এই জান্নাতগুলির যেই দরজা তোমার ভালো লাগে ওই দরজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে চলে যাও। কাজ কি বেশি? খালি রমজানের 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান আসলে রোজা রাখবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দার মধ্যে থাকবে, আর খালি তার স্বামীর আনুগত্য করবে। আমি বলেছিলাম স্বামীর আনুগত্য করা 1 নাম্বার, স্ত্রীর জন্য স্বামীর অধিকার 1 নাম্বার, স্বামীর আনুগত্য করা, তার প্রত্যেকটা ন্যায়সঙ্গত কাজের আনুগত্য করা। এর জন্য 5টা উদাহরণ বলবো। 4 নাম্বার উদাহরণ আমি বললাম যে 4টা কাজ করলে স্ত্রীদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ। ওই সহজের হাদিসটা সহিহ আল জামের কিতাবের 660 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল বললেন, ও মহিলারা, তোমরা পৃথিবীর ভেতরে অনেক কাজ করা লাগবে না, 4টা কাজ করো। নামাজের সময় হইলে নামাজটা পড়ে নাও, রমজান মাস যখন তোমাদের কাছে আসবে রমজানের রোজাটা রাখবা, যখন তোমাদের লজ্জাস্থানের হেফাজত করতে পারবা, আর তোমার স্বামী যেই কথাগুলি বলবে স্বামীর আনুগত্যটা তোমরা করবা। 4টা কাজ কইরা যদি তোমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারো, জান্নাতের মধ্যেও হাশরের ময়দানে আল্লাহ তাআলাও তোমাদেরকে বলবে জান্নাতের কত দরজা দেখা যায়, ও মহিলা তুমি যেই দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার উদাহরণ, হাদিসের প্রসিদ্ধ কিতাব তিরমিজি শরীফের 1161 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাতিল মারআতু ওয়া যাওজুহা আনহা রাদিন, দুনিয়ার জমিন থেকে আল্লাহর পয়গম্বর বলেন, ইযা মাতাতিল মারআতু ওয়া যাওজুহা আনহা রাদিন, যখন দুনিয়ার জমিন থেকে কোনো মহিলা স্ত্রী দুনিয়া থেকে ইন্তেকাল করে কবর দেশের জন্য রওনা হয়, আল্লাহর পয়গম্বর বলেন কোন স্ত্রীর মারা যাওয়ার সময় ওই স্ত্রীর স্বামী যদি ওই স্ত্রীর প্রতি খুশি থাকে, স্ত্রী দুনিয়া থেকে মারা গিয়ে স্ত্রী মৃত্যুবরণ করে দুনিয়া থেকে চলে যায়, আর স্বামী 2 চোখের পানি ফালায়া যদি বলে, ও গো মালিক, আমার জীবনের পরম বন্ধু আমার স্ত্রী ছিল, আজকে তুমি তাকে নিয়ে গেলা। আল্লাহর পয়গম্বর তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, কোন স্ত্রী যদি দুনিয়া থেকে মারা যাওয়ার সময় তার স্বামী তার প্রতি খুশি থাকে, স্বামী যদি তার মৃত্যুর সময় তার পাশে দাঁড়ায় একটা কথা বলতে পারে, ও গো মালিক, আমি আমার স্ত্রীকে অনেক বেশি ভালোবেসেছি গো মালিক, তুমিও আল্লাহ আজকে তোমার কাছে দিয়া দিলাম,
তুমিও আমার স্ত্রীকে অনেক বেশি মহাব্বত কইরো। আল্লাহর পয়গম্বর বলেন, এই মহাব্বত স্বামী যদি তার লাশের সামনে দাঁড়ায় প্রকাশ করতে পারে গো দুনিয়ার বিবিরা, আল্লাহর পয়গম্বর বলেন দাখালাল জান্নাহ। দুনিয়া থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে যেই স্বামীটা স্ত্রীকে বলবে আমি আমার স্ত্রীকে অনেক মহাব্বত করি, এমন কথা বইলা যদি স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় দেয়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বিনা হিসাবে স্ত্রী জান্নাতের মধ্যে চলে যাবে। আচ্ছা বলেন, মহিলার জন্য জান্নাতে যাওয়া সহজ না কঠিন? সহজ। সারা জীবন স্বামী বলছে ডাইন দিকে যাইতে, স্ত্রী যায় বাম দিকে। বলেন মারা যাওয়ার সময় স্বামী খুশি না বেজার? বেজার। একবার স্বামী স্ত্রীর নিয়ে বাপের বাড়ি যাবে। এখন বাপের বাড়ি যাওয়ার সময় মাঝখানে পরে একটা খাল। স্বামী স্ত্রীর নিয়ে বাপের বাড়ি যাবে, মাঝখানে কি পড়ছে? খাল। খাল পার হয়ে বাপের বাড়ি স্ত্রীর নিয়ে যাবে। এখন জীবনেও স্বামীর কথা স্ত্রী শোনে না। স্বামী খাল পাড়ি দিবে, নৌকা নাই, স্ত্রীরে বলছে তুমি তো সাঁতার পারো না, তুমি আমার একটু শক্ত করে ধরো, আমি তোমার সাঁতার দিয়া ওই পারে নিয়ে যাই। এখন স্বামী যখন স্ত্রীর আগে যত কথাই কইতো, স্বামী কইতো উত্তরে, স্ত্রী করতো দক্ষিণে। এখন যখন স্বামী বলছে যে তুমি আমার কোমরের মধ্যে শক্ত করে ধরো, আমি সাঁতার দিয়া তোমার ওই পারে নিয়ে যাই, তো শক্ত করে যখন ধরতে কইছে, স্ত্রী কইতেছে জীবনে শুনি নাই আমনের কথা, আজকে আমি শক্ত করে ধরতাম, আমার ঠেয়া লাগছে। মধ্যে না গিয়া স্বামী কইছে শক্ত করে ধরতে, স্ত্রী দিছে ছাইরা। এখন স্ত্রী কি পানির উপরে না পানির নিচে? পানির নিচে। ওই স্বামী এবার খালের মধ্যে নাইমা স্ত্রীকে তালাশ করে। পানি যায় উত্তরের দিকে, স্বামী যায় দক্ষিণের দিকে। পানি নামতাছে উত্তরের দিকে, স্বামী যাইতাছে কোন দিকে? দক্ষিণের দিকে। মানুষের জিগায় কি ব্যাপার আব্দুর রহমান, পানির মধ্যে কি বিচার? কয় আরে আর কয়েন না, এই বেডিরে কইলাম আমারে তুই শক্ত করে ধর, মধ্যে গিয়া দিছে আমারে ছাইরা। এখন তো স্ত্রী তো পানির তলে গেছে, আমি তো এটার বিচাইরা পাই না। কয় তাহলে তুমি পানি যাইতাছে উত্তরের দিকে, তুমি দক্ষিণের দিকে বিচারো কেন? এখন স্বামী কইতাছে যে বাইসা থাকতে যাই জীবনে আমার উত্তরের কথায় দক্ষিণে গেছে, আজকে মইরা গিয়া হে যে উত্তরে যাবে এটা আমি বিশ্বাস করি না। পানি যদিও দক্ষিণে যাইতা উত্তরে যাইতাছে, আমার কথায় জীবনে মানছে না, আজকে মইরা গিয়া হে দক্ষিণে যাইবো, আমার কথা হইনা হে উত্তরে যাইতো না জীবনে। বলেন এমন স্ত্রী দুনিয়াতে আছে না নাই? বহুত আছে, বহুত। আল্লাহর পয়গম্বর ওই স্ত্রীদের জন্য বললেন, ও দুনিয়ার স্ত্রীরা শুনে নাও, ইযা মাতাতিল মারআতু ওয়া যাওজুহা আনহা রাদিন। কোন স্ত্রী মারা যাওয়ার সময় যদি স্বামী তার প্রতি খুশি হয়, স্বামী যদি 2 ফোঁটা চোখের পানি তোমার জন্য ফালায়, তুমি যদি তোমার স্বামীর ভালোবাসার মানুষ হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, আল্লাহ তাআলা কোনো হিসাবের দরকার নাই, আল্লাহ তোমাকে বইলা দিবেন দাখালাল জান্নাহ, তুমি তাড়াতাড়ি জান্নাতের মধ্যে চলে যাও। তাইলে বলেন স্ত্রীর স্বামীর আনুগত্য করার দরকার আছে না নাই? এমন অনেক স্বামী আছে স্ত্রীর যন্ত্রণায়, জোরে কইলেও যন্ত্রণা, মনে মনে কয় এটা মরেও না, মনে মনে জোরে কইলে হেডাও যন্ত্রণা, অতিষ্ঠ হয়ে গেছে স্ত্রীর যন্ত্রণায়। ও মা, তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাও, তোমার স্বামীর সাথে তুমি কখনো দুর্ব্যবহার করো না, কারণ তোমার স্বামী যদি তোমার উপরে তোমার মারা যাওয়ার সময় খুশি থাকতে পারে, তুমি যদি তাকে খুশি কইরা কবরে যাইতে পারো, বিশ্বাস করো না মা, আল্লাহর পয়গম্বর তিরমিজি শরীফের 1161 নাম্বার 1161 নাম্বার হাদিসের মধ্যে বলছে, তুমি তোমার স্বামীর
সন্তুষ্ট কইরা যদি কবরে যাইতে পারো, তোমার স্বামীর সন্তুষ্টির কারণে তুমি বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। স্বামীর কয়টা অধিকার বলবো বলছিলাম? 19টা অধিকার বলবো। একটা অধিকার বললাম যে প্রত্যেকটা স্ত্রীর জন্য করণীয় হইল অবশ্যই স্ত্রী তার স্বামীর আনুগত্য করবে। স্ত্রী স্বামী যেটা বলবে অবশ্যই স্ত্রী ওই কথাটা মাইনা চলবে। তবে সাবধান, স্বামী ন্যায় সঙ্গত যেই কথাগুলি বলবে ওইগুলির আনুগত্য করবেন। স্বামী বলছে, এই আমার বন্ধু আসছে, সাইজা গুইজা তার সামনে গিয়া দাঁড়াও। সাবধান, তোমার স্বামীর বন্ধুর সামনে যদি তোমারে দাঁড়াইতে বলে সাইজা গুইজা, সাবধান, তুমি তোমার স্বামীর ওই কথার আনুগত্য করো না। তোমার স্বামী বলছে, এই আগামীকালকে পার্কে যাব, আমার সাথে যাইবা, বুরকা পরা দরকার নাই। সাবধান, তুমি তোমার বেপরদায় চলাফেরা স্বামীর কথায় মাইনো না তুমি, কারণ স্বামীর কথার চাইতে আল্লাহর কথার বড় দাম। 19টা অধিকারের মধ্যে 2 নাম্বার অধিকার, আল্লাহর পয়গম্বর বলেন স্বামীর বাড়ির যত কাজ আছে ওই কাজগুলি তুমি তোমার নিজের হাতে করবা। এই এলাকার মধ্যে না, শহরাঞ্চলে গেলে দেখা যায় স্ত্রী স্বামীর বাড়ির কোনো কাজ করতে পারবে না। বাসনপত্র ধোয়ার জন্য একটা কাজের বুয়া, কাপড় চোপড় ধোয়ার জন্য আরেকটা কাজের বুয়া, এটা করা যাবে না। হ্যাঁ, যদি স্ত্রী অসুস্থ হয়, একা করতে না পারে, তাহলে তুমি তার জন্য সহযোগী একজন করে দিতে পারো। তবে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন যে শোনো, স্ত্রীদের জন্য আবশ্যক হইল স্বামীর বাড়ির যে কাজকর্মগুলি আছে ওই কাজকর্মগুলি তুমি তোমার নিজের হাতে করার চেষ্টা করবা। এই কথাটা আমার কথা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার অসংখ্য হাদিসের মধ্যে, আল্লাহ রাসূলের হাদিস আবু দাউদ শরীফের মধ্যে 2988 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল এই হাদিসটা আনছেন। আল্লাহ রাসূলের একজন প্রিয় মেয়ে ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূলের মেয়ে, বলেন তো ফাতেমা উনি কি আল্লাহ রাসূলের মুহাব্বতের ছিলেন না? ছিলেন না? অনেক মুহাব্বতের। আমাদের সমাজে এমন হইল, আমাদের সমাজের শাশুড়িরা, মেয়ের মারা মেয়েরে বইলা দেয়, এই স্বামীর বাড়িতে গিয়া স্বামীর কাম যা যা করার করবি, স্বামীর বাপমার কোনো খেদমত করণের লেগা, স্বামীর বাপমার কাম করণের লেগা তোরে পাঠাই নেই। এমন কথা বলে কি বলে না? অথচ এই হাদিসটা একটু মনোযোগের সাথে শুনেন। আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বামীর বাড়িতে গিয়ে কি পরিমাণ পরিশ্রম করতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো আল্লাহর রাসূলের মেয়ের জামাই। এই ব্যাপারে আবু দাউদ শরীফের 2988 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল এই হাদিসটা বর্ণনা করেন। قال رسول الله صلى الله عليه وسلم جارت من رحا حتى أثرت في يدها। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে একবার বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার মেয়ে ফাতেমা বাড়ির মধ্যে জাতা ঘুরাইতে ঘুরাইতে তার হাতের মধ্যে দাগ পড়ে গেছে গো আল্লাহর পয়গম্বর। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার মেয়ে ফাতেমা বাড়ির মধ্যে জাতা ঘুরাইতে ঘুরাইতে তার হাতের মধ্যে দাগ পড়ে গেছে গো আল্লাহর পয়গম্বর। ও আল্লাহর পয়গম্বর, শুধু না তা না, জাতা ঘুরানোই কেবলমাত্র ফাতেমার কাজ নয়, ওয়া হামালাত ফিল কিরবা হাত্তা আসরাত ফি নাহরিহা। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার মেয়ে ফাতেমা পানির কলসিগুলি নিজে কোলের কাখের মধ্যে নিয়া বাড়ির মধ্যে আসে। মরুভূমির মধ্যে পানি খুব কাছাকাছি পাওয়া যায় না,
দূরে দূরে থেকে পানি বহন কইরা নিয়ে আসা লাগতো গো আল্লাহর পয়গম্বর। ফাতেমা কোলের মধ্যে কাখের মধ্যে কইরা নিয়া কলসি নিয়া তারপরে আসতো। ওগো আল্লাহর পয়গম্বর শুধু তাই না, ফাতেমা যেমনি ভাবে বাড়ির জাতাগুলি আটা পিসার জন্য জাতা দিয়া যেমনি ভাবে পানিগুলি হাতের মধ্যে দাগ ফেলায়, আবার কলসি পানির কলসি নিয়া নিয়া তার কোমরের মধ্যেও দাগ ফেলায় দিছে গো আল্লাহর পয়গম্বর। ওয়া কানাসাতিল বাইতা হাত্তা বাররাত বাদানিহা। ওগো আল্লাহর পয়গম্বর, বাড়ি ঘরগুলি আপনার মেয়ে ফাতেমা ঝাড়ু দিয়া দিয়া তার শরীরের মধ্যে ধুলায় ভইরা যায়। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও ফাতেমা তুমি তোমার বাবার কাছে একটু কষ্ট কইরা যাও। ফাতেমা বলেন, কেন গো স্বামী? ফাতেমার কথা শুনা একটু ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, তুমি তোমার বাবার কাছে যাও। আমি শুনেছি তোমার বাবার কাছে কয়েকটা খাদেম আসছে, যাইয়া তুমি কয়টা খাদেম, একজন খাদেম চাইয়া নিয়ে আসো, যাতে করে তোমার কাজের মধ্যে একটু সহযোগিতা করতে পারে। যাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কথা শুনা, যে স্বামী বলছে একজন খাদেম আনার জন্য, গেছে বাবার দরবারে। গিয়া দেখে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা, তিনি সাহাবীদের সামনে বৈশা বৈশা কথা বলতেছেন। তিনি আর ওই মজলিসে কোনো কথা বললেন না, আবার নিজের বাড়িতে চলে আসছে। মনে রাখবেন, সন্তান ছেলের তুলনায় বাবারা মেয়েদেরকে একটু মোহাব্বত বেশি করে, মেয়েদেরকে আদর বেশি করে। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, আমার মেয়ে ফাতেমা আসছিল, কিন্তু আমার সাথে কোনো কথা না বলে চলে গেল কেন? পরের দিন আবার দৌড়ায় গেছে বাড়িতে, দরজার মধ্যে ঠক ঠক করেন, এই ফাতেমা আমার মা, কেন গো তুমি কালকে আমার বাড়িতে গেছিলা আর আমার সাথে কথা না বইলা চলে আসলা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু লজ্জা পেয়ে গেলেন। লজ্জা পায়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জা পাওয়ার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, আপনার মেয়ে বাড়িতে কাজ করতে করতে তার হাতের মধ্যে দাগ পড়ে গেছে গো আল্লাহর পয়গম্বর। আপনার মেয়ে ফাতেমা দূর থেকে কলসি দিয়া পানি নিয়ে আসে, এই কারণে তার কোমরের মধ্যে দাগ পড়ে গেছে গো আল্লাহর পয়গম্বর। আপনার মেয়ে সারাদিন বাড়ির মধ্যে ঝাড়ুগুলি নিজের হাতে দেয়, এই কারণে ধুলা বালুতে তার শরীরটা ধুলায় ভইরা গেছে গো আল্লাহর পয়গম্বর। এই কারণে আপনার কাছে কয়েকটা খাদেম আসছে, বলছিলাম একটা খাদেম যে চাইয়া নিয়ে আসতে, যাতে তার বাড়ির কাজগুলি আপনি কিছু, সে ওই খাদেম তার বাড়ির কাজগুলি একটু কইরা দিতে পারে। আল্লাহর পয়গম্বর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও মা ফাতেমা, আমি কি খাদেমের চাইতে তোমারে আরো ভালো কিছু দিব না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বাবা, আপনি খাদেমের চাইতে ভালো কিছু দিতে চাইলে আমি এইটা নিতে রাজি আছি। ফাতেমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও ফাতেমা, তুমি ঘুমানোর সময় 33 বার পড়বা সুবহানাল্লাহ, 33 বার পড়বা আলহামদুলিল্লাহ, 34 বার পড়বা আল্লাহু আকবার। এই 100 বার 3টা তাসবিহ যদি তুমি ফাতেমা পড়ো, তাহলে তুমি হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যাইবা। চিন্তা করছেন, আল্লাহর পয়গম্বরের কাছে খাদেম আছে, মেয়ের কষ্ট হইতেছে, মেয়ে গেছে বাপের কাছে খাদেম চাওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর 3 তাসবিহ, আমরা তাসবিহে ফাতেমি বলি, জানেন নাকি আপনারা? এই 3 তাসবির নাম কি? তাসবিহে ফাতেমি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ খাদেম আছে, কিন্তু স্বামীর বাড়িতে কাজ করার জন্য খাদেম পাঠান নাই। যায়া বলছেন, তুমি কাজ করতে করতে সারাদিন যখন ক্লান্ত হয়ে যাইবা, ওই ক্লান্ত শরীরে তুমি যায়া তুমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ,
34 বার আল্লাহু আকবার বলবা। আর আমাদের বাবা মা যদি হইতো মেয়ের বাড়িতে থেকে, শ্বশুর বাড়ি থেকে মেয়ে যদি বাপের বাড়িতে যায় একবার বলতে পারে বাড়ির সব কাম আমার দিয়া করায়, তাহলে মেয়ের বাপ মা জামাইরে ফোন দিয়ে কয়ে দেয় আমার মাইয়ারে তোমার বাড়িতে বান্দি হিসেবে পাঠাই নেই। এই কথা বলে কি বলে না? সাবধান, আল্লাহর পয়গম্বর এই কথা বলেন নাই। স্বামীর সংসারে যদি শান্তি পেতে চাও, সাধ্য অনুযায়ী স্বামীর সংসারের সব কাজ নিজের হাতে করার চেষ্টা করবা। আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতেমা জান্নাতে মহিলাদের সর্দারিনী ফাতেমার সাথে যদি জান্নাতে থাকতে চাও, তাহলে অবশ্যই স্বামীর সংসারের কাজগুলি নিজের হাতে করার চেষ্টা করো। ও মা, এখনো যে সকল মহিলারা আপনারা এদিক সেদিক ব্যস্ত, আর মাত্র 20-25টা মিনিট সময় আপনাদের কাছ থেকে আমি চাই গো মা, আপনি আমার এই কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনেন। অবশ্যই আপনার স্বামী, আপনি যদি এই কাজগুলি করেন 1 সপ্তাহ সময় লাগবে না, আপনি আপনার স্বামীর সবচাইতে মহব্বতের মানুষ হয়ে যাবেন। 3 নম্বর অধিকার, আল্লাহর পয়গম্বর বলেন স্বামীর বিশেষ চাহিদা পূরণ করার জন্য স্ত্রী তুমি চেষ্টা করবা। মনে রাখবা, স্বামী তোমাকে বিবাহ করে তোমাকে তার বাড়িতে এনেছে, স্বামী তার শারীরিক চাহিদা পূরণ করা এটাও স্বামীর একটা চাহিদা। স্বামীর বিশেষ চাহিদা তোমার পূরণ করা এটা আবশ্যক তোমার উপরে। আল্লাহর পয়গম্বর বুখারী শরীফের 3237 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, আল্লাহর পয়গম্বরের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ইজা দাআতির রাজুলু মারআতুহা ইলা ফিরাশিহি, যখন কোন মহিলাকে তার স্বামী তার বিছানার মধ্যে ডাক দেয়, বুঝে থাকলে বলেন স্বামী কোন জায়গার মধ্যে ডাক দেয়? যখন কোন স্বামী তার স্ত্রীকে বলে বিছানার দিকে আসার জন্য, অর্থাৎ স্বামী তার বিশেষ চাহিদা পূরণ করার জন্য যখন স্ত্রীর কাছে অনুরোধ জানায়, স্ত্রীকে ডাক দেয়, আর এই কথা শুই না স্ত্রী যখন ফাআবাত, স্ত্রী যদি অস্বীকার করে, এখন না, আজকে না, স্বামী ডাক দিছে আসো, স্ত্রী স্বামীকে বলে ফাআবাত, না না এখন না, এমন ভাবে যদি স্বামী স্ত্রীকে ডাক দেওয়ার পরে যদি স্ত্রী অস্বীকার করে, ফাআবাত গদবানান আলাইহা, আর স্বামী যদি ওই স্ত্রীর প্রতি রাগ হয়ে যায়, লানাতহাল মালাইকাতা হাত্তা তুসবিহা, এই মহিলা শোনো না, তোমার স্বামী তোমাকে বিছানার মধ্যে রাত্রে যখন ডাকলো, তুমি তোমার স্বামীর ডাকে সাড়া না দিয়া যদি তুমি তাকে অস্বীকার করে বলো না না না, আর স্বামী যদি তোমার সাথে রাগ কইরা যদি রাত্রের বেলা ঘুমায়, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বুখারী শরীফের মধ্যে 3237 নম্বর হাদিসের মধ্যে বলেন, ফেরেশতারা তো ওই মহিলার জন্য সকাল হওয়ার আগ পর্যন্ত ওই মহিলার জন্য লানত করতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। স্বামী বলছে আসো, স্ত্রী বলে না আজকে না, অনেক পরিশ্রম হয়েছে, আজকে সারাদিন কাজ করছি, আজকে না। তুমি যদি স্বামীর চাহিদা পূরণ করার ডাকে যদি সাড়া না দাও, আল্লাহর পয়গম্বর বুখারী শরীফের মধ্যে বলেন, এই মহিলা, তোমার স্বামী যে রাগ কইরা কষ্ট পায়া রাত্রের বেলা সারা রাত ঘুমাইলো, আল্লাহর ফেরেশতা তুমি মহিলার জন্য সারা রাত লানত করতে থাকছে। এ কারণেই আল্লাহর পয়গম্বর বলেন, যখন দেখবা কোনো মহিলা বিশাল অসুস্থতার মধ্যে পড়ে গেছে, তখন বুঝবা ওই মহিলা তার স্বামীর সাথে কোনো না কোনো নাফরমানি করতেছে। এইটি গেল 3 নম্বর অধিকার। 4 নম্বর অধিকার, স্বামীর সামনে সাইজা গুজা থাকতে হবে। আমাদের তো এখন অবস্থাটা এমন, বিবাহর অনুষ্ঠান খাইতে যাবে,
বিয়ের অনুষ্ঠানের মধ্যে যাওয়ার সময় স্ত্রী আলমারির ভেতর থেকে সবচেয়ে সুন্দর শাড়িটা বাইর করে তারপরে পরে একবারে গোপন করে রাইখা দিছে স্বর্ণ গহনা যা আছে। বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় ওই স্বর্ণ গয়না পইরা রওনা হয়। এলাকার যত পুরুষ আছে সবাই তাকায় থাকে ভাবির দিকে। আর স্বামীর কাছে যখন ঘুমাইতে যাবে তখন সারা দিনের ঘামের গন্ধের যে জামা কাপড়, ওই কাপড় পরে স্বামীর সাথে ঘুমাইতে যায়। বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, তোমার স্বামীকে যদি তুমি তোমার শরীরের মধ্যে সবচাইতে সুন্দর জামা কাপড় পরায় দেখাইতে পারো, আর তুমি যদি সবচাইতে সুন্দর গহনাগুলি পরায়া পরায়া পয়রা পয়রা স্বামীর সামনে যাইতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য বরকতের ব্যবস্থা করবেন। বলেন সুবহানাল্লাহ। আর স্বামীর সামনে সাইজা গুজা থাকতে বলছেন। নাসাই শরীফের 3231 নম্বর হাদিসের মধ্যে বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বরের কাছে জিজ্ঞাসা করা হলো, আইয়ু মারাতিন খায়রুন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে কোন মহিলাগুলি সবচাইতে ভালো? আল্লাহর পয়গম্বরকে যখন জিজ্ঞাসা করা হয়, ওগো আল্লাহর পয়গম্বর বলেন না দুনিয়ার জমিনে সবচাইতে ভালো মহিলা কারা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাতী তাসুররুন নাযিরিন, দুনিয়ার জমিনে যেই মহিলাদেরকে দেখা তার স্বামী খুশি হয়ে যায়, ওই মহিলাগুলি হইল সবচাইতে ভালো। আর যেই স্বামীর অনুগত্য করবে যে মহিলাগুলো, ওই মহিলাগুলো হলো দুনিয়ার জমিনে সবচাইতে ভালো। অর্থাৎ স্বামী যে মহিলাদেরকে দেখা খুশি হয়ে যাবে, স্ত্রীকে দেখা যদি স্বামী খুশি হয়ে যায়, তাহলে ওই স্বামী হইল ওই স্ত্রী হইল সবচাইতে ভালো, কারণ তার স্বামী তাকে দেখা খুশি। আমাদের অবস্থা তো হইল এমন যে স্বামী বাহির থেকে বাড়ির বাহিরে ছিল, বাড়িতে আসছে, আল্লাহর পয়গম্বর বলছে, এই মহিলা, তোমার স্বামী যদি বাড়ির বাহির থেকে কাজ করে আসে, তুমি যত গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন, তুমি দৌড়ে আগে স্বামীর সামনে যাও, তারপরে তোমার কাজ করো। তোমার তরকারি কাটা এটা পরে, তোমার বাড়ির কাজকর্ম করা পরে, তোমার স্বামী দূর থেকে আগে বাড়িতে আসছে, তুমি দিনের শেষে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে দেরি না কইরা তাড়াতাড়ি তুমি তোমার স্বামীর সামনে আগে যাও, এটা তোমার জন্য দায়িত্ব। আর আমাদের মহিলাদের অভ্যাস এমন হয়ে গেছে, স্বামীর সামনে তো গেছে ভালো কথা, দৌড়ে গেছে, মাছ কাটতেছিল, হাত না ধুইয়াই মাছ কাটা থুইয়াই দৌড় দিছে স্বামীর কাছে। স্বামী বাড়ির বাহির থেকে কষ্ট পরিশ্রম করে তো ক্লান্ত, যখন স্ত্রীর পুরা শরীর থেকে মাছের দুর্গন্ধ আসতেছে, স্বামীর মন মেজাজ হয়ে গেছে আরো গরম। আল্লাহর পয়গম্বর কিন্তু বলছেন, তুমি তোমার স্বামীর সামনে তুমি সাজ সজ্জা অবস্থায় উপস্থাপন করো। তোমার স্বামী আসছে ভালো কথা, 1 মিনিট সময় নাও, তুমি তোমার হাত পাটা সুন্দর করে সাবান দিয়ে ধৌত করো, তারপরে তুমি তোমার স্বামীর সামনে যাও, তুমি তোমার স্বামীর সাথে মহাব্বত বিনিময় করো। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমার স্ত্রী আয়েশা, যখন আমি বাড়ির বাহির থেকে আসতাম, আমি আসার সঙ্গে সঙ্গে আম্মাজান আয়েশা আল্লাহ রসুলের কপালের মধ্যে একটা চুমা লাগাই দিতেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, হাদিসের মধ্যে আল্লাহর রসুলের কথা, আম্মাজান আয়েশা আল্লাহর পয়গম্বরকে দিছেন, চুমা লাগাই দিছেন, এটা লজ্জা লাগে নাই? আমাদের মা বোনদের লজ্জা লাগে। বলেন কেমন অবস্থা? সুতরাং এই কথাটা স্বামীর অধিকার। যখন স্বামী চাইবে, স্বামী চাইলেও না চাইলেও তুমি স্বামীর সামনে সাজ সজ্জা কইরা উপস্থিত হইবা। বলেন এটার দরকার আছে না নাই? 5 নাম্বার, স্বামীর অনুমতি ছাড়া নফল ইবাদত করা যাবে না। স্বামী দূরে থাকে, 10 দিনের ছুটিতে আসছে, এখন ওই স্ত্রী তো নফল রোজা রাখা আরম্ভ করছে। আল্লাহ রসুল বলছেন, শোনো, দুনিয়ার স্ত্রীরা, স্বামীর অনুমতি ছাড়া তুমি নফল ইবাদত করতে পারবা না। স্বামী রাত্রের বেলায় তোমারে ডাকছে, বিছানায় আসো, তুমি এন্দা দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়া আরম্ভ করে দিছো। স্বামী বলছে, তুমি আমার জন্য ভাত নিয়ে আসো, তুমি তাসবির দানা নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপা আরম্ভ করে দিছো। আল্লাহর পয়গম্বর বলছেন, না না,
স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী নফল ইবাদত করতে পারবে না। এই ব্যাপারে আল্লাহর পয়গম্বর তিরমিজি শরীফের 782 নম্বর হাদিসের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আন্নাহু ক্বাল, আল্লাহর পয়গম্বরের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর আমাকে বলেছেন, লা তাসুমুল মারআতু বিগাইরি ইজনি যাওজিহা, কোন স্বামীর অনুমতি ছাড়া তার স্ত্রী কোনোভাবেই নফল ইবাদত করতে পারবে না, অর্থাৎ নফল রোজাগুলি রাখতে পারবে না, ইল্লা মিন গায়রি শাহরি রমাদান, তবে রমজান মাসে রোজা রাখার জন্য স্বামীর কোনো অনুমতির দরকার নাই। এইগুলো 5 নাম্বার। স্বামীর অনুমতি ছাড়া নফল ইবাদত করা যাবে না। স্বামী তোমার জন্য অপেক্ষা করতেছে, তুমি এবার নফল নামাজ পড়া বাদ দিয়া স্বামীর কাছে আগে যাও, এটা হলো তোমার দায়িত্ব। 6 নাম্বার, স্বামীর সম্পদের হেফাজত করা। স্বামীর যে সম্পদ, স্বামীর বাড়ির মধ্যে যে সম্পদ আছে, টাকা পয়সা জিনিসপত্র, এগুলি স্বামীর স্ত্রী অবশ্যই এগুলির হেফাজত করতে হবে। তিরমিজি শরীফের 670 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি উমামাতাল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আন্নাহু ক্বাল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুনফিকুল মারআতু মিন বাইতি যাওজিহা ইল্লা বিইজনি যাওজিহা, স্ত্রী তার স্বামীর অনুমতি ছাড়া বাড়ির কোনো জিনিস কোনোভাবেই খরচ করতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলেন, এমনকি বাড়ির মধ্যে কোনো ভিখারি আসলে স্বামীর অনুমতি ছাড়া বাড়ির ড্রাম থেকে চাউল দেওয়া এটাও জায়েজ নাই। আপনারা কথা বুঝছেন? ভিখারি আসলে স্বামীর কাছে জিগানো লাগে না, মন চাইছে মহিলা একটা ডাক দিছে, মাগো আমার একটা চাল দাও, জামাইয়ের কাছে জিগানো নাই, শোনা নাই, 1 কেজি চাউল নিয়ে ওই মহিলারে দিয়ে বই না জায়েজ। তাহলে নিয়ম কি? স্বামী যখন বাড়িতে থাকবে, তোমার বাড়ির চাউলের ড্রাম থেকে স্বামীর সামনে নিয়ে বলবা, স্বামী আগামী 1 সপ্তাহের মধ্যে বাড়িতে যত ভিখারি আসবে, আমি যে চাউল দিব আপনি আমার ড্রাম থেকে আলাদা করে এখানে দিয়ে দেন। স্বামীর সামনে তুমি ড্রাম থেকে আলাদা চাউল করবা, ওই স্বামীর অনুমতি দেওয়া চাউল থেকে তুমি তোমার ভিখারিদেরকে দিতে থাকবা। স্বামী অনুমতি দেয় নাই, তুমি কাউকে কোনো কিছু বাড়ি থেকে দেওয়ার অধিকার রাখো না। এখন আল্লাহর রাসূলের সাহাবী বলতেছেন, ওয়ালাত তুআমু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার বাড়ির কোনো রান্না করা খাবারও যদি আমি কাউকে দিতে চাই, তাও কি স্বামীর অনুমতি লাগবে? আল্লাহর পয়গম্বর বলেন, জানো বাড়ির সবচাইতে উত্তম সম্পদ, অর্থাৎ তুমি মনে চাইলে যে কোনো খাবার তুমি চাইলেই অন্য কাউরে দিতে পারবা না, অবশ্যই দেওয়ার আগে তোমার স্বামীর অনুমতি লাগবে। বলেন ঠিক আছে কি? 7 নাম্বার, স্বামীর সন্তানের খেয়াল রাখতে হবে। সন্তান রাইখা স্বামী দূরে যায়, তুমি তোমার সন্তানের খেয়াল রাখা, এটা স্বামীর প্রতি তোমার অধিকার। সন্তান ভাত খায় না, তুমি মোবাইল দেখায় দেখায় সন্তানরে ভাত খাওয়াইবা, আর ওই সন্তান মোবাইলের গুনাহ করতে থাকবে আস্তে আস্তে, এটার জবাব স্ত্রী তোমাকে দিতে হবে। এ কারণে স্বামীর অধিকারের মধ্যে 7 নাম্বার অধিকার হইল, অবশ্যই স্ত্রীকে স্বামীর সন্তানের খেয়াল রাখতে হবে। এই ব্যাপারে বুখারী শরীফের 2টা হাদিস আসছে। 1 নাম্বার হাদিস 7138, আরেকটা হাদিস 893 নাম্বার। বুখারী শরীফের 2 হাদিসের মধ্যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন, আল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহা, প্রত্যেকটা মহিলা তার স্বামীর বাড়ির এবং তার সন্তানের জন্য রাখাল। কোন রাখালের জন্য গরু ছাগল দেখাশোনা করা যেমন আবশ্যক,
ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মহিলার জন্য তার স্বামীর বাড়ির মাল সম্পদ দেখাশোনা করা এবং তার সন্তানদেরকে দেখাশোনা করা, এটা প্রত্যেকটা নারীর জন্য ফরজ। 8 নাম্বার অধিকার, স্বামীকে যদি স্ত্রীর কাছে টাকা পয়সা থাকে, সুযোগ থাকলে স্বামীকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা, এটাও স্ত্রীর উপর স্বামীর জন্য অধিকার। স্ত্রীর কাছে টাকা আছে, স্বামীকে তুমি কিছু টাকা দিয়া বিপদের দিনে সহযোগিতা করবা, এটা তোমার জন্য আবশ্যক। সুযোগ থাকলে তোমার স্বামীকে তুমি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবা। তবে সাবধান, কোন পুরুষ আবার স্ত্রীদেরকে মারপিট লাগাই দিয়েন না, টাকা দিবি না কে, বাপের বাড়িতে 10,000 লই আয় তাড়াতাড়ি, এটা আবার জায়েজ নেই। বলে যে হুজুরে কইছে টেহা দিত, তাড়াতাড়ি টেহা লয় বাপের বাড়িতে, না না না, এটা করা যাবে না। স্ত্রীর যদি থাকে, সে খুশি মনে যদি দেয়, তাহলে ওইটা নেওয়া, এবং স্ত্রীরও উচিত এটা দেওয়া। এই হলো 8 নাম্বার। এই ব্যাপারেও হাদিস আসছে মুসলিম শরীফের 2028 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু গরীব ছিলেন আর তার স্ত্রী ধনী ছিলেন। আল্লাহ রাসূলের কাছে গেছেন যে আল্লাহ রাসূল, আমার স্বামী আব্দুল্লাহ ইবনে মাসউদ তো গরীব, আমি কি তারে কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারবো? আল্লাহর পয়গম্বর বলেন, অবশ্যই। তুমি যদি তোমার স্বামীকে সহযোগিতা করতে পারো, তাহলে তুমি ডাবল সওয়াব পাইবা। বলেন সুবহানাল্লাহ। 9 নাম্বার, স্বামীর সন্তানদের আদর্শ শিক্ষায় শিক্ষিত করা। স্বামীর সন্তান যেগুলি, এদেরকে বাড়ির থেকে যখন বিদেশের মধ্যে গেছে, এখন মায়েদের প্রতি, স্ত্রীদের প্রতি স্বামীর সন্তানদেরকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করা, এটা হলো প্রত্যেকটা স্ত্রীর জন্য করণীয়। 10 নাম্বার, এটা আমাদের কাছে অনেক সময়, ও আমার মা বোন, এই পয়েন্ট এটা একটু মনোযোগের সাথে শুনেন। 10 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন, স্বামীর মর্যাদা রক্ষা করা, এটা হলো স্ত্রীর জন্য স্বামীর উপর গুরুত্বপূর্ণ একটি অধিকার। স্ত্রী বাপের বাড়িতে গেছে, যাওয়ার পরে কোনো কারণে শ্বশুর বাড়ির মানুষ স্বামীকে অপমান করতেছে, বিভিন্ন ভাবে কথাবার্তা বইলা স্বামীকে কিছুটা অপমান অপদস্থ করতেছে। হ্যাঁ, তুমি এটা করো না, ওইটা করো না, কামাই করো না, রোজগার করো না, আমার মেয়েরে এটা দাও না, ওইটা দাও না। স্ত্রীর জন্য আবশ্যক হলো তুমি তোমার স্বামীর মর্যাদা রক্ষা করবা। তোমার বাবার বাড়ির মানুষের সামনে তোমার স্বামী লজ্জিত হবে, তোমার বাবার বাড়ির মানুষ তোমার স্বামীকে অপমান করবে। এইটা যদি তুমি সহ্য করে কবরে যাও, মনে রেখো ফেরেশতারা তোমাকে কবরে অপমান করবে। এই কারণে 10 নম্বরে আল্লাহ রাসূল বলেন, স্বামীর মর্যাদা রক্ষা করা, এটা স্ত্রীদের উপরে আবশ্যক কর্তব্য। 11 নাম্বার, স্বামীর ইজ্জতের হেফাজত করা। তোমার স্বামী ভুলবশত একটা গুনাহের কাজ করে ফেলাইছে, তোমার স্বামী তোমার জন্য হয়তোবা কোনো একটা কাজ কম করছে, এখন তুমি বাড়িতে বাড়িতে ঢোল দিয়া এটা খবর দিতেছো, জানেন আমার জামাই না এই কামটা করছে, কোন এটা কোনো কাম হইছে? এই কাজটা করা যাবে না। আল্লাহ রাসূল বলেন, ও মা, ও আমার দুনিয়ার উম্মতের মধ্যে স্ত্রীরা, তোমরা কখনোই তোমাদের স্বামীদের ইজ্জতের মধ্যে আঘাত দিবা না। তোমার স্বামী তোমার কাছে কোনো অপরাধ করে ফেলেছে, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন, তোমার স্বামী যদি তোমার গায়ে কখনো ভুল করে হোক, রাগে হোক, কখনো আঘাত করেই ফেলে, একটা শাসন করতে গিয়ে একটু আঘাত করে ফেলছে, সাবধান, তুমি তোমার বাপের বাড়ি খবরটা ফোন করে জানাই দিও না। কারণ আল্লাহর পয়গম্বর বলেন, তুমি আজকে তোমার স্বামীর ইজ্জতটা যদি হেফাজত করো, তুমি যদি তোমার বাপের বাড়ি খবরটা না জানায় দাও, কসম খোদার, ওই স্বামী তোমার প্রতি এত খুশি হবে, যায় হায় আমি তো ভুল করে ফেলছি, কিন্তু এই মেয়েটা তো বাপের বাড়িতে বললো না, আমার তাহলে তার সাথে আর এই মন কাজ জীবনেও করা যাবে না। এ কারণে যদি কখনো তোমার স্বামী কোনো একটা ভুল কইরাই ফেলে, এই কথাটা তুমি অন্য কাউরে জানায়ও না, তোমার স্বামীর ইজ্জতটা তুমি হেফাজত করার চেষ্টা করবা। এটা ছিল স্ত্রীদের প্রতি 11 নাম্বার দায়িত্ব। কোন স্ত্রীর যদি এই দায়িত্বটা পালন করে,
তাহলে সে জান্নাতের মধ্যে আরামে থাকতে পারবে। 12 নাম্বার, স্বামীকে সামাজিক কাজ করতে সহযোগিতা করা। সমাজের খেদমত করে। স্ত্রী মাঝে মাঝে কয় আপনার কি খেয়াল হয়ে কাম নাই, বাড়ির মধ্যে কাম আছে কত, আপনি কি সমাজের বিচার আচার লয়ে পড়ে রয়েছেন, এমন কথা বলে কি বলে না? এগুলি বলা যাবে না। তোমার স্বামী যদি সমাজের কোনো কাজ করে তাহলে তাকে সামাজিক কাজ করতে সহযোগিতা করতে হবে। 13 নাম্বার, স্বামীর সাথে স্বামীর অনুমতি ছাড়া কোনোদিন বাড়ি থেকে বাহির হওয়া যাবে না। স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বাহির হওয়া যাবে না। 13 নাম্বার, স্বামীর সাথে স্বামীর আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা লাগবে। আসলে সময় খুব কম। 15 নাম্বার, স্বামীকে কখনো খোঁটা দিয়া কথা বলা যাবে না। 16 নাম্বার, স্বামীর সাথে তর্ক বিতর্ক করা যাবে না। স্বামীর সাথে রাগান্বিত হওয়া যাবে না। 17 নাম্বার। 18 নাম্বার, স্বামীর পূর্বের কোনো কথা বইলা বইলা স্বামীকে অভিশাপ দেওয়া যাবে না। 19 নাম্বার, স্বামীর জন্য সব সময় দোয়া করতে থাকতে হবে। এই যে বোন, তুমি যদি এই 19টা কাজকর্ম, এই 19টা স্বামীর অধিকার যদি ঠিকঠাক মতো আদায় করতে পারো, তাহলে অবশ্যই তোমার স্বামীও, তুমি স্বামীর অধিকারগুলি আদায় করবা। যার স্বামীর সাথে যেই মহিলা এই অধিকারগুলি আদায় করবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই স্বামী তার স্ত্রীকে অবশ্যই অবশ্যই মহাব্বত করবে। বলেন ঠিক কিনা? এ কারণে আমি সকল স্ত্রীদেরকে বলবো, আপনারা এই কথা, এই অধিকারগুলি রক্ষা করবেন। আল্লাহ তাআলাও আপনার প্রতি রহম করবে, স্বামীও আপনার প্রতি রহম করবে। যে আলোচনাগুলি করলাম, যারা এই আওয়াজটা শুনেছেন, প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা এই বিষয়গুলির উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।